হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজ বিকাল 5টার সময় মোহনবাগান দলের আরও একটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। নিজেদের ঘরের মাঠে আজকে মুখোমুখি হচ্ছে প্রতিপক্ষ দল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে। নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের বিরুদ্ধে কিন্তু এর আগে প্রথম লিগে 3-1 গোলে জিতেছিল মোহনবাগান দল তাদের ঘরের মাঠে, কিন্তু এবার নিজেদের ঘরের মাঠে সেকেন্ড লিগের আরও একটি ম্যাচে মুখোমুখি হচ্ছে। এটা মোহনবাগান দলের হোম ম্যাচটি তোমরা বিকাল 5টার সময় যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে লাইভ দেখতে পারবে। জিও সিনেমা, ডিডি বাংলা এবং স্পোর্টস 18 এই সমস্ত টিভি চ্যানেল, মোবাইল অ্যাপের মাধ্যমে তো দেখতেই পারবে। তো এই ম্যাচে মোহনবাগান দলের প্লেইং 11 কী থাকছে সেটা নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে কথা বলবো। তো আজকের ম্যাচের জন্য প্লেইং 11-এ কিছু পরিবর্তন অবশ্যই থাকছে, কারণ গোয়া ম্যাচের পর আন্তোনিও লোপেস আবাস কিন্তু এটা বলেই দিয়েছিলেন যে কিছু পরিবর্তন হবে। তো সেই অনুযায়ী 3-5-2 ফরমেশনে মোহনবাগান দলের প্লেইং 11-এর ফরমেশনটা থাকছে। 3-5-2 ফরমেশনে গোলকিপারে খেলবেন বিশাল কায়েত, 3 জন সেন্টার ব্যাক পজিশনে থাকছেন সুভাশিস বোস, হেক্টর ইউস্টে এবং আশিস রায়। এই 3 জন ডিফেন্স সামলাবেন। হ্যাঁ, আনোয়ার আলী কিন্তু এই ম্যাচে রিজার্ভ বেঞ্চে থাকতে পারেন। এবার মাঝ মাঠে খেলার জন্য 3 জন প্লেয়ার থাকছেন, 2 জন সেন্টার মিডফিল্ড পজিশনে জনি কাউকো, অনিরুদ্ধ থাপা, এবং সেন্টার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলার জন্য থাকবেন অবশ্যই সাহাল আব্দুল সামাদ। তো দেখো, জনি কাউকোর পাশাপাশি অনিরুদ্ধ থাপার বদলে কিন্তু অভিষেক সূর্যবংশীর খেলারও চান্স রয়েছে, কারণ গত ম্যাচে দেখা গেছে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপা প্রথম থেকে শুরু করেছিলেন, তাই পরিবর্তন আসবে এই ম্যাচে প্লেইং 11-এ, সেটা তো বলেই দিয়েছে। তো সেই অনুযায়ী অনিরুদ্ধ থাপা দীপক টাংরিকে হয়তো কিছুটা সময় দিতে পারে, মানে রেস্ট দিয়ে হয়তো সেকেন্ড হাফে নামাতেও পারে। তো সেটা ম্যাচের সময় কিন্তু তোমরা দেখতে পারবে। এবার মানবীর সিং থাকছে রাইট উইং ব্যাক পজিশনে, লেফট উইং ব্যাক পজিশনে খেলবেন লিস্টন কুলাসো। গত ম্যাচে দুর্দান্ত খেলেছেন এই লিস্টন কুলাসো। তো আবার মোটামুটি 4টে ম্যাচে সাসপেনশনের পর তিনি কামব্যাক করেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে তিনি কিন্তু দুরন্ত কামব্যাক করেছেন এবং যেটুকু সময় পেয়েছে ভালো খেলেছে, তাই এই ম্যাচে প্রথম থেকেই তিনি শুরু করবেন। এছাড়া 2 জন স্ট্রাইকার পজিশনে খেলবেন ডিমিট্রি পেট্রাটাস এবং জ্যাসন কামিন্স। গত ম্যাচে আরমান্দো সাদিকিও প্রথম থেকে খেলেছিল, বাট এই ম্যাচে জ্যাসন কামিন্সের প্রথম থেকে খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো 3-5-2 ফরমেশনে এরকমই একটা দল আজকের ম্যাচের জন্য কোচ আন্তোনিও লোপেস আবাস নামাতে চলেছে। খুব একটা পরিবর্তনও নয়, আবার ভালোই কিছু পরিবর্তন কিন্তু করেইছে, কারণ কাউকে প্রথম থেকে শুরু করতে পারে বা শুরু করবে, কারণ কাউকে কিন্তু মোটামুটি প্রথম দুটো ম্যাচে কিছু সময় দিয়ে খেলে এখন কিন্তু প্রথম প্লেইং 11-এ খেলার মতো তার সেই ফুল ফিটনেস চলে এসছে। তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও যে এই ম্যাচটা কোন দল জিতবে, আর ম্যাচটা যদি মোহনবাগান দল জিততে পারে তাহলে কিন্তু পয়েন্টস টেবিলের একটা ভালো জায়গায় চলে আসবে। তো কত গোলের স্কোর হতে পারে, কে গোল করতে পারে, সব বিষয়টা নিয়ে কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মতামতটা শেয়ার করো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করো, ভিডিওটাকে শেয়ার করে দাও এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নাও।